আসসালামু আলাইকুম সবাইকে। রেমেডিজ অফ কমপ্লিকেশনের আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম। অলমোস্ট 3 মাস পর তোমাদের সাথে আরেকটা অনলাইন ক্লাস নিয়ে আসছি। এন্ড এটা হচ্ছে চ্যাপ্টার 4.1 এসএসসি যারা দিবা সামনে 27 ব্যাচ, তোমাদের জন্য স্পেশালি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4.1 এর পার্ট 2 নিয়ে আসছি। পার্ট 1 অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে আইসো। ওই পার্টে আমরা এই সূচকের বেসিক এবং কিছু ম্যাথ করছিলাম। তো আজকে আমরা পরবর্তী ম্যাথগুলো করব। সব ম্যাথ তো করাবো না, যেগুলা করাবো সেগুলা মোটামুটি ওইগুলা এন্ড ওই টাইপের কোশ্চেনই তোমরা পরীক্ষায় পাবা। এন্ড কিছু কিছু বাসায়ও প্র্যাকটিস করতে হবে। ওকে, তা আমরা আজকে 9 নাম্বার থেকে শুরু করব। এই ক্লাসটা অনেকদিন ধরেই নিব নিব ভাবতেছিলাম, বাট সময় হয়ে উঠতেছিল না। আজকে ফাইনালি টাইমটা পেলাম। 9 নাম্বার ম্যাথটা হচ্ছে কিছুটা এরকম। এগুলো হচ্ছে সব প্রমাণ করো। 9 থেকে তোমাদের বইয়ের 16 নাম্বার পর্যন্ত এগুলো সব হচ্ছে প্রমাণ করো ম্যাথ। তো 9 নাম্বারের কোশ্চেনটা এরকম দেওয়া আছে, 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n - 1। আর রাইট হ্যান্ড সাইডে আছে আমার 2 টু দি পাওয়ার n+1। ওয়েল, এটা থেকে আমার ওইটাই নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে পারি? অবভিয়াসলি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব, ট্রাই করব যাওয়ার। লেটস সি যেতে পারি কিনা। লেফট হ্যান্ড সাইডে আমার আছে কি 4 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n - 1। এখন একটা জিনিস দেখো তুমি, এই যে বাচ্চাকাল থেকে এই জিনিসটা তোমরা জানো, এই যে আমাদের 4 টু দি পাওয়ার n আছে, এইটাকে কি তুমি চাইলে 2 স্কয়ার টু দি পাওয়ার n লিখতে পারো কিনা? অবভিয়াসলি পারো। আর নিচে আছে কি 2 টু দি পাওয়ার n - 1। ওয়েল, তাহলে উপরে আমার আছে কি 2 স্কয়ার টু দি পাওয়ার n, নিচে আছে 2 টু দি পাওয়ার n - 1। ওকে, এখন পাওয়ারের ক্ষেত্রে তোমরা এই ল গুলা খুব ভালোভাবে জানো যে আমি এটা আগে পরে লিখতে পারি, দুটো গুণ আকারে আছে। তো আমি চাইলে এটা কি 2 টু দি পাওয়ার n হোল স্কয়ারও লিখতে পারি। এন্ড এইখানে আমি 1 এর উপর স্কয়ার চাইলেই দিতে পারি। 1 স্কয়ার মানে 1ই হয়, ভ্যালুর কোনো চেঞ্জ আসতেছে না। ম্যাথমেটিক্সে আমার ততক্ষণ পর্যন্ত আমি আমার মতো করে সাজাইতে পারবো জিনিসগুলো, যতক্ষণ পর্যন্ত ভ্যালুতে কোনো চেঞ্জ না আসে, ঠিক আছে? অর্থাৎ মান সেম থাকলে তুমি এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে লেখো। আগের লাইনের সাথে পরের লাইনের যে মানটা মিললেই এভরিথিং ইজ কারেক্ট। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওটা সূত্র গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা সবাই জানো, ক্লাস 7 থেকে পড়ে আসতেছো। অবভিয়াসলি এই সূত্রটা জানার কথা। এন্ড এই সূত্র না জানলে কি ম্যাথের অনেক কিছুই অসম্পূর্ণ। উৎপাদকের বিশ্লেষণ থেকে শুরু করে প্রমাণ, মান নির্ণয় সবকিছুতে আমার এইটা লাগে। তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলতে পারি। সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে আমার 2n আর b হচ্ছে 1, তাহলে a প্লাস b a মাইনাস b। আর নিচের লাইনে যেটা ছিল ওটা তো থাকবেই, ওটার কোনো চেঞ্জ আসবে না। তাহলে একটা জিনিস দেখো, এটা এবং এটা কি ভাগ চলে যায় না? মানে আমরা আমাদের ভাষায় বলতে গেলে কাটাকাটি যায় না? তো চলে গেল। তাহলে আমরা কি পাইলাম 2 টু দি পাওয়ার n+1। এটাই তো আমার রাইট হ্যান্ড সাইডে চাইছে, ঠিক কি না? ওয়েল, আমরা এটা কিন্তু প্রুফ করে ফেললাম। এলএইচএস আরএইচএস প্রুফ লিখে দিবা পরীক্ষায়। ওকে, তাহলে এই ম্যাথটা সলভ হয়ে গেল 9 নাম্বারটা, ঠিক আছে? মোটামুটি ইজি ছিল। এন্ড যারা শুরুতে ধরতে পারবে এই জিনিসটা ইজিলি পারবা। এগুলা ক নাম্বারে আসার মতো কোশ্চেন। এগুলা খ গ তে দিবে না, ছোট ছোট কোশ্চেন গুলো। এবার আসো 12 নাম্বারে চলে যাই আমরা। না, এই পাশে 10 11 আছে। ইম্পর্টেন্টই, সবগুলো ইম্পর্টেন্ট। চলো 10 নাম্বারটা দেখি, একটু ভিন্ন ধর্মী। কতে আসতে পারে, সংক্ষিপ্ততেও আসতে পারে। আবার তোমার খ গতেও দিয়ে দিতে পারে, মাঝে মধ্যে অনেক স্কুলে দিয়ে দেয়। যেখানে ইচ্ছা সেখানে দেখ। আমার কথা হচ্ছে যে আমি ম্যাথ পারলে ম্যাথ করে আসবো, এটা আমার যেখানে আসুক, যত নাম্বারের জন্যই আসুক। ম্যাথমেটিক্সে 1 নাম্বারও নাম্বার, 4 নাম্বারও নাম্বার। ওকে, এখানে হচ্ছে আমার, আমি আর প্রশ্নটা উঠাবো না, প্রশ্নটা তোমরা বইয়ে দেখে নিও। লেফট হ্যান্ড সাইডে এটা আছে, মানে একদম সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাচ্ছি। আর রাইট হ্যান্ড সাইডে আমার মান বের করতে হবে, রাইট হ্যান্ড সাইডে আমার হাফ আনতে হবে, ঠিক আছে? ওকে, উপর দিয়ে আমি প্রমাণের মানটা লিখে রাখতেছি। তাহলে আমি এটা উঠাইলাম 2 টু দি পাওয়ার 2p+1 উপরে, 2 টু দি পাওয়ার 2p+1। নিচে হচ্ছে আমার 3 টু দি পাওয়ার p - 2, একটু বড় ম্যাথটা। 3 টু দি পাওয়ার p - 2। এরপর এটার সাথে গুণ আকারে আছে 3 টু দি পাওয়ার 2p+q, 3 টু দি পাওয়ার 2p+q। ওকে, আর নিচে আছে হচ্ছে আমার 6 টু দি পাওয়ার 2p+2। আরো আছে, এখানে শেষ না। 5 টু দি পাওয়ার p+q, 5 টু দি পাওয়ার p+q। উপরের লাইন পুরোটা আমি লেখা ফেলি ইনটু 6 টু দি পাওয়ার p। পি না? ইয়েস, পি। ওকে, ঝামেলা না? ঝামেলা মনে হচ্ছে। ঝামেলা নাই, একটু দেখো জাস্ট মনোযোগ দিয়া।
10 টু দি পাওয়ার পি, আর এরপরে আছে হচ্ছে 15 টু দি পাওয়ার কিউ। ওয়েল, ঠিক আছে। তা এখন আমরা এই ধরনের ম্যাথ যেগুলা তোমার বীজগণিতের ভুংচুং দেওয়া থাকবে সামনে, তুমি দেখবা যে ভুং ভাং কিছু একটা আছে, আমি বুঝতেছি না কি আছে, আমি শুধু কিছু জিনিস পারবো, বাকিগুলো আমি পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না, সামথিং ইজ রং, এরকম মনে হচ্ছে। সবগুলারে তুমি একদম চোখ বন্ধ করে মৌলিক সংখ্যায় কনভার্ট করে ফেলবা, ঠিক আছে। ডানে বামে কিছু দেখা দরকার নাই। এই যেগুলো অলরেডি মৌলিক সংখ্যা আছে এগুলোর হিসাব নিকাশ করে ফেলবা, আর নাহলে এগুলোর মতো রাইখা দিবা, একদম লাস্টে সব একসাথে হিসাব নিকাশ করো। ওটাই আমার মনে হয় বেটার হবে। একদম লাস্টে যদি তুমি হিসাব নিকাশ করো, যেমন 2, 3, 5 এগুলো তো অলরেডি মৌলিক সংখ্যা আছে, এগুলোর কাজ আমরা না করে এগুলোর মতো রেখা দিই, এরা শান্তিতে থাকুক, স্বাধীন থাকুক, দরকার কি এদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। ওয়েল, এটা এটার মতো থাকুক, 5ও এটার মতো থাকুক, 5 কে আমরা হাত দিলাম না, পরে হাত দিব। আচ্ছা, এখানে 3টাও এটার মতো থাকুক, এটারে আমরা ধরলাম না। এখন 6 কে আমি কি লিখতে পারি? 3 × 2 লিখতে পারি না? লিখতে তো পারি কিনা? পারি, অবভিয়াসলি পারি, অবশ্যই 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 পারি। আর 10 কে কি লেখা যায়? 2 × 5 লেখা যায়, তাহলে 2 × 5 টু দি পাওয়ার কি লিখতে পারি না? পারি। 15 কে কিভাবে মৌলিক সংখ্যায় কনভার্ট করা যায়? 3 × 5 লেখা যায়, 3 × 5 টু দি পাওয়ার কিউ। ওকে, তাহলে এখন একটা জিনিস তুমি দেখো, 6 টু দি পাওয়ার পি, এটারে কি লেখা যায়? 2 × 3 টু দি পাওয়ার পি লেখা যায়। তাহলে একটা জিনিস দেখো, আমি এখন সবগুলারে ভেঙে ফেলবো। 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2q প্লাস কিউ, এটা কি লেখা? 2p প্লাস কিউ, সরি সরি সরি, ভেরি ভেরি সরি। ওকে, 2p প্লাস কিউ, ঠিক আছে কিনা? মানটান ঠিক তুলতেছি না কিনা? উল্টাপাল্টা হয়ে গেলে তো পরে ঝামেলায় পড়ে যাবো, আমি একলা, এখানে আমার অ্যাসিস্ট করার মতো কেউ নাই। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, আর এইটারে তুমি কেমনে লিখতে পারো? 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p, লেখা যায় কিনা? অবভিয়াসলি যায়, যারা সূচকের ফর্মুলা জানো তাদের জন্য এটা পানিবাদ। ওয়েল, এরপর 3 টু দি পাওয়ার p মাইনাস 2, আবার এইটারেও সেম, আমি সূচকের ফর্মুলা কি করতে পারি? দুইটার উপরে পাওয়ার দিয়ে দিলাম গুণ করে, 2p প্লাস 2, আবার 2 এর উপরও সেম পাওয়ার, 2p প্লাস 2, এদিকে 2 এর উপর পাওয়ার p, 5 এর উপর পাওয়ার p, 3 এর উপর পাওয়ার q, 5 এর উপর পাওয়ার q। অনেক বড় মনে হইতেছে না? এখন সব একসাথে করে ফেলি, ঠিক আছে। যেমন 2 টু দি পাওয়ার, যেগুলা 2 এর সাথে একসাথে আছে ওগুলা হবে কি, যেহেতু গুণাকারে আছে, পাওয়ারে পাওয়ারে যোগ। আর যেগুলা নিচের লাইনে আছে, ভাগ মানে কি, পাওয়ারে পাওয়ারে বিয়োগ। শুধুমাত্র 2 এর গুলার কথা বলতেছি, বেজ সেম, ঠিক আছে। 2 এর সাথে আবার 3 এর গুলা বা 5 এর গুলা ভুলে কিন্তু করে ফেলো না, কারণ যেগুলা 2 এর সাথে আছে পাওয়ারে, সেগুলোর ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো, কারণ সবগুলার বেজ 2। তাহলে এখানে 2 এর বেজ হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 2p প্লাস 1। এখানে দেখো বেজ 2 ওয়ালা আর কোন সংখ্যা আছে? এই যে এটা, এই রাশিটা আছে 2 টু দি পাওয়ার p, তার মানে এখানে 2 এর পাওয়ার কত? p। এই 2 এর সাথে এটা সম্পর্ক কি? গুণাকারে আছে, তাহলে উপরে গুণাকারে আছে মানে কি, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। ওকে, যোগ দিলাম। এখন নিচের লাইনে যেগুলো আছে ওগুলো তো সব আমার উপরের লাইনের সাথে ভাগাকারে আছে, ঠিক না? তাহলে নিচের লাইনে 2 এর বেজওয়ালা যত রাশি আছে সেগুলোর পাওয়ার গুলা এটার সাথে কি হবে? যেহেতু ভাগাকারে আছে, বিয়োগ হয়ে যাবে। তাহলে নিচের লাইনের পাওয়ার গুলা, মানে 2 এর পাওয়ার গুলা আমরা কি করব? বিয়োগ করব। এখানে 2 এর পাওয়ার কি আছে? 2p প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাস 2, যেহেতু বিয়োগ করতেছি। এখানে আবার p আছে, তাহলে মাইনাস p। ওকে, 2 এর কাজ শেষ। এবার 3 এর পাওয়ার গুলার সেম কাজ করব, যেগুলা 3 এর সাথে একই লাইনে আছে সেগুলা করব যোগ, আর যেগুলা নিচের লাইনে আছে সেগুলোর পাওয়ার করব বিয়োগ। তাহলে এখানে আছে আমার 2p প্লাস q, উপরের লাইনে 3 যুক্ত আর কোন রাশি আছে 3 বেজ ওয়ালা, এই যে আছে 3 টু দি পাওয়ার p। তাহলে এই pটা কি হবে? যেহেতু উপরের লাইনে আছে এটার সাথে গুণ আকারে আছে, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, বেজ সেম হলে। আচ্ছা, নিচের লাইনে সেম বেজ মানে 3 এর কোনটা কোনটা আছে দেখো, একটা দুইটা তিনটা, তার মানে এই তিনটা রাশির পাওয়ার গুলা কি এটা থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রথমে এটার পাওয়ার বিয়োগ করি, এখানে আছে p মাইনাস 2, p মাইনাস 2 মানে কি মাইনাস p, আর মাইনাসে মাইনাসে প্লাস 2। ওকে, এখানেও সেম 2p প্লাস 2, তাহলে 2p এর আগে কি হবে? মাইনাস হবে, আর প্লাস 2, প্লাস 2 আছে না, আর বিয়োগ যেহেতু করতেছি প্লাসে মাইনাসে মাইনাস 2। এরপর এখানেও সেম পাওয়ার আছে q মানে মাইনাস q। ওকে, মনে হইতেছে ঝামেলার, কিন্তু আমার কাছে মনে হইতেছে না, তোমার কাছে একটু পরে মনে হবে না। ওকে, চলো 5 এর পাওয়ার গুলা করি। ওই পাশে কি দেখা যাচ্ছে? ইয়েস, দেখা যাচ্ছে। 5 এর দেখো তো উপরের লাইনে কি আছে? একটা আছে, নিচের লাইনে দুইটা আছে। তাহলে উপরের লাইনে যে একটাই আছে ওটা তার যোগ বিয়োগ করা লাগবে না, ডাইরেক্ট লেখা ফেলি p প্লাস q। আর নিচের লাইনে কি আছে? p আছে, q আছে। ওয়েল, p আছে, q আছে, তাহলে p আর q কি হবে? মাইনাস p মাইনাস q, যেহেতু নিচের লাইনে আছে বিয়োগ হবে। ওকে, এখন একটু হিসাব করি তো। দেখো, এই 2p 2p কাটা, p p কাটা, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1, মানে 2 টু দি পাওয়ার কি হয়? মাইনাস 1। ওকে, এখন দেখি 3 এর মধ্যে কি কি থাকে? 2p 2p কাটা, p p কাটা, p p কাটা,
কিউ কিউ কাটা, 2 2 কাটা, আয় হ্যাঁ সবই কাটা, তাহলে 3 এর পাওয়ার কত? 0। ওকে, এবার 5 এর পাওয়ার, এখানে তুমি দেখতেছো এটা এটা কাটা, এটা এটা কাটা, মানে 5 এর পাওয়ার কত? 0। কাটা মানে কি? বিয়োগ। এটা আমরা বোঝার সুবিধার্থে লিখতেছি। যখন পরীক্ষায় লিখবা তুমি এই কাটাকাটিটা চাইলে অ্যাভয়েড করতে পারো, অনেক টিচার পছন্দ করে না, ঠিক আছে? তো তুমি কি করতে পারো, যেহেতু চোখের সামনে দেখতেছো একটার সাথে আরেকটা অটোমেটিক বিয়োগ চলে যাইতেছে, তার মানে কি 0 হয়ে যাবে। তো কাটাকাটিটা চাইলে অ্যাভয়েড করতে পারো। আবার অনেক দুর্বল স্টুডেন্ট আছে, দুর্বল বলে ছোট করতেছি না, মানে এমনি বলার জন্য বলা আর কি, আসলেও দুর্বলই বলবো, কারণ অন্য কিছু বললে আসলে সংজ্ঞায়িত করা হবে না সুন্দরভাবে। তো তারা আসলে এই জিনিসটা কি এভাবে ছাড়া লিখতে পারে না। এখন সবার তো সেম অ্যাবিলিটি নাই, মানে সবাই তো সেম টাইপের জিনিস করতে পারে না। তো অনেকের এই জিনিসটা আছে আর কি, দেখো এখানে 1 আর -2, 1 থেকে -2 বাদ দিলে -1। ওকে, তো অনেকের এই প্রবলেমটা আছে যে তারা কাটাকাটি ছাড়া বুঝতে পারে না যে কোনটা হবে না হবে। এটা আসলে একটু বোঝা উচিত স্যারদের, না যাই হোক। তো যারা এরকম মানে কাটাকাটির জন্য মার্কস কাটে তাদের আসলে এই জিনিসটা বোঝা উচিত যে আমার সবার তো বোঝার সক্ষমতা সেম না। হ্যাঁ, এটা ঠিক যে আমি যদি এখন থেকে তোমাকে এই বদ অভ্যাসটা দিয়ে গড়ে তুলি, তুমি সামনে গিয়ে আরো বড় ভুল করবা। বাট ইন দা মিন টাইম যদি আমি তোমার নিজের কথাও চিন্তা করি যে আসলে সবার সব বয়সে, এবং এই জিনিসটা আসলে থাকে না, ধরো আজ থেকে 3 4 বছর পর তোমার যে বোঝার সক্ষমতাটা হয়ে যাবে, তখন তুমি এগুলো এমনিতেই করতে পারবে। এখন এটা বয়স অনুযায়ী হয়তোবা তুমি যেহেতু নতুন করতেছো, ফার্স্ট টাইম করতেছো, হুম, তখন এটা তোমার একটু শিখতে টাইম লাগতেছে। সো এই জিনিসটা একটুখানি আমাদের বোঝা উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনিতেই, এটা নিয়ে আর কথা বলবো না, থাক চলো। তো এইদিকে এগুলো সব পাওয়ার 0 মানে 1, তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি হিসাব করতে পারো। আর এটা 2 ইনভার্স 1 মানে কি 1/2, এটা সবাই জানো। তার মানে কি RHS এর সমান আসছে, তাহলে LHS RHS কি হবে? প্রুভড হবে। ওয়েল, আমাদের 10 নাম্বার অঙ্ক শেষ। খুবই মনে হয় বেশি টাইম যাচ্ছে না? 11 মিনিট, 12 মিনিট হয়ে গেছে ভাই দুইটা অঙ্ক বুঝাইতে। ওয়েল, ব্যাপার না। দেখো, 13 14 15 তিনটা ম্যাথই সেম, মানে তিনটা ম্যাথই সেম টাইপের। তিনটা ম্যাথই সেম টাইপের। 13, শুধু 13ই না, ইভেন 11, 11 13 14 15, এই চারটা ম্যাথই সেম টাইপের। আর এই মাঝখান দিয়ে 12 নম্বর ম্যাথটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, করাই দিই চলো। 12 নম্বর ম্যাথ ব্যতিক্রম হলেও ছোট আছে, এটা সবাই যারা আসো স্ক্রিনশট নিয়ে নাও, এটাতে টাইম টাইম লেট করতেছি না, এমনিতেই আমাদের মোটামুটি ঘড়ির কাঁটাটা ঘুরছে ঘুরছে ঘুরছে। ওয়েল চলো, আমরা এবার চলে যাই আমাদের 11 নম্বর ম্যাথে, ঠিক আছে? 11 নম্বর ম্যাথে কি আছে চলো দেখি। 11 নম্বর ম্যাথে এই, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, 11 নম্বর ম্যাথে কি আছে? 11 নম্বর ম্যাথটা কিছুটা এরকম, A/A, উপরের পাওয়ার L, নিচেরটার পাওয়ার M, আবার পুরোটার পাওয়ার কত? পুরোটার পাওয়ার আবার N। ওকে, এবার আবার কি আছে? A⁴M ডিভাইড বাই A⁴N, পুরোটার পাওয়ার কত? MN L। আচ্ছা, এরপরে A⁴N A⁴L A⁴N A⁴L, পুরোটার পাওয়ার কত? পুরোটার পাওয়ার আবার M। রাইট হ্যান্ড সাইড সমান সমান 1 প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এগুলো পাওয়ার গুলো একটু সুন্দরভাবে লিখি, নাহলে তো অনেকে বুঝবা না। এটা হচ্ছে L, ঠিক আছে? আমার Lটা একটু মাছের মতো, একটু বুঝে নিও যে এটাই L। আচ্ছা, তাহলে এটা আমি কেমনে লিখতে পারি? এটা আমি A⁴L - M লিখতে পারি না? যেহেতু বেস সেম, পাওয়ারে পাওয়ারে কি হবে? ভাগ হবে। এটার উপর আবার পাওয়ার n আছে। আচ্ছা, এক্ষেত্রেও সেম কাজ করতে পারি, M - N লিখতে পারি, উপরে আবার পাওয়ার L আছে। N - L করতে পারি, আমি যা যা পারি তা তা করবো, বাদ বাকিটা দেখবো পরবর্তীতে কি হয়, ঠিক আছে? আমি যা যা পারি অঙ্কের মধ্যে আমি তা তা করে ফেলবো, এরপরে যা দেখবো যে অঙ্কের মধ্যে কি হয়। এখানে দেখো তো কি করা যায়, A⁴L - M, এটার সাথে কি আমি n গুণ করে দিতে পারি চাইলে? অবশ্যই পারি, যেহেতু পাওয়ার, দুইটাই পাওয়ার। আবার এখানেও সেম কাজ করা যায়, M - L N এর সাথে আমি পুরো Lটা গুণ করে দিতে পারি। এখানেও সেম কাজ করা যায়, N - L এর সাথে M গুণ করে দিতে পারি। এবার চলো তো ব্র্যাকেটটা একটু ভাঙ্গা ফেলে দেখি কি হয়। এখানে হয় A⁴Ln মাইনাস Mn, ওকে, এটার কাজ শেষ। এখানে হয় A⁴ML মাইনাস Ln, ওকে, এটার কাজও শেষ। এখানে হয় A⁴Mn মাইনাস L আর M গুণ করলে, L আর M গুণ করলে কি ML, এখানে ML লিখছি, এখানে ML লিখলাম। LM আর ML সেম জিনিস, 2 আর 3 গুণ করলে যা হয়, 3 আর 2 গুণ করলে কি তাই হয়। তাহলে এখন তিনটার বেজই সেম, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে A⁴Ln মাইনাস Mn, এর সাথে যোগ হবে এটা ML মাইনাস Ln, এটার সাথে যোগ হবে এটা Mn মাইনাস ML, ওকে, Ln Ln বাদ,
mn বিয়োগ করে চলে যাবে ml এটাও বিয়োগ চলে যাবে, তাহলে a টু দি পাওয়ার কত 0, এটার মান কত 1, এটাই আমার রাইট হ্যান্ড সাইডে চাইছে। এখন আর আমি সামনে যে ম্যাথগুলো করব একটাতেও কি প্রুফ লিখবো না। ওকে, যাদের যাদের হয়ে গেছে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখন আমরা জাস্ট অঙ্ক করব ফাটাফাট। সবগুলার ম্যাথ যেহেতু মানে একই টাইপের, তো এগুলো আর নতুন করে কি সব প্রত্যেকটা বোঝানোর কিছু নাই, লাইন বাই লাইন বুঝাবো এন্ড অঙ্ক করব। যে যেখানে বুঝতে পারো না কমেন্ট বক্স তোমাদের জন্য আছে, রাখছি কেন খোলা কমেন্ট করার জন্য। ওকে, 12 নম্বরে চলো। 12 নম্বর, 12। আচ্ছা আমি সিলেক্টিভ ম্যাথই করাইতে হবে, যদি আমরা শেষ করতে চাই তাড়াতাড়ি। দেখো 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার এগুলো সেম টাইপের। আমি কি করাবো, আমার অ্যাটলিস্ট সেম টাইপের হইলেও তোমাদের জন্য করাইতে হবে, ঠিক আছে। তা আমি সবই করাবো, চলো করাই। লাগলে আরেকটা পার্ট বের করবো, এটা সমস্যা কি, তোমাদের জন্য সবই করা যায়। চলো 12 নম্বর করি। 12 নম্বরে আমার রাইট হ্যান্ড সাইড এটাও ওয়ান আসবে, ঠিক আছে। তো 12 নম্বরের রাশিটা কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে রাশিটা দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2r, a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2r। আরে সুন্দর, এটার সাথে গুণ হবে a টু দি পাওয়ার q প্লাস r, a টু দি পাওয়ার q প্লাস r, নিচে কি হবে, নিচে হবে a টু দি পাওয়ার 2q, 2q না 2p, কি দেখতেছি 2p, এই জন্যই তো বলি, আমি তো এখন মনে করো অঙ্ক তুলতে তুলতে মনে মনে ক্যালকুলেশন করতেছি। আচ্ছা, a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q, a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q। ওকে, তাহলে চলো আমি একটু হিসাব করি, বেস তো সেম না, তাহলে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে p প্লাস q মাইনাস 2r। ওকে, এটার কাজ শেষ। এক্ষেত্রেও সেম, তাহলে q প্লাস r মাইনাস 2p। এটা বুঝতেছো তো, এটা যারা বুঝতেছো না তাদের আবার কি করা উচিত, বেসিক ক্লাস দেখা উচিত। কি হয়, বেস তো সেম, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, বিয়োগ হবে, তাহলে উপরেরটা থেকে নিচেটা কি করব, বিয়োগ হবে, এটারও বেস সেম, ভাগ আকারে আছে তো পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। অনেকে বললো মাঝখানে তো গুণ চিহ্ন, আরে এই রাশিটা তো পুরোটা ভাগ আকারে আছে, মানে এই অংশটা পুরোটা মিলেই তো একটা রাশি, যেহেতু গুণ ভাগ যোগ বিয়োগ নাই, রাশি আলাদা হয় নাই, তার মানে কি পুরোটা মিলেই একটা কি রাশি, কিন্তু এটা কি এই পার্টটার মধ্যে এটা আবার এটার সাথে এটা কি ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে কি পাওয়ার পাওয়ার সেম, সরি বেস সেম, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে, বিয়োগ হবে। ওকে, বুঝাইতে পারছি আশা করি, না বুঝলে আবার বেসিক ক্লাস দেখতে হবে সুযোগে। আচ্ছা, এরপর কি সবগুলা যেহেতু বেস সেম গুণ আকারে আছে, এবার এবার পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে, তাহলে p প্লাস কিউ মাইনাস 2r, এটার সাথে যোগ হবে কি এই পুরোটা q প্লাস r মাইনাস 2p, যোগের বেলায় চিহ্নের কোনো ঝামেলা নেই, আবার এই পুরোটা যোগ হবে r প্লাস p মাইনাস 2q। এখন দেখি যেটা তোমরা মনে মনে ভাবছো সেটাই হবে। এই দেখো p, আচ্ছা আমরা এক কাজ করি, সবগুলো আগে যোগ করি, p আর p যোগ করলে কত 2p, এই যে সিঙ্গেল গুলো আগে যোগ করি, q আর q যোগ করলে কত 2q, r আর r যোগ করলে কত 2r, আর বাকি যেগুলো আছে ডাবল ওগুলা বিয়োগ করে দিই। কি কি বিয়োগ আছে, 2r বিয়োগ আছে, 2p বিয়োগ আছে, 2q বিয়োগ আছে। দেখছো একটা জিনিস, যে যেগুলো যোগ করে পাইছি আর যেগুলো বিয়োগ করছি সবগুলা দেখি সেম, একই রকম দেখতে, তাহলে একটা আরেকটারে বাদ চলে যাবে, একটা আরেকটারে বলবে তুই সরে যা আমি থাকি, আবার ও যখন যাওয়ার সময় বলবে যে আচ্ছা আমি তুই যে একা সরবি আমি তোরে নিয়ে সরে যাই, এরকম একটা কিছু। যাই হোক, এখান থেকে এটা এটারে সরায় দিবে, এটা এটারে সরায় দিবে, এটা এটারে সরায় দিবে, সব যদি সবারে সরায় দেয় তো পড়ে থাকে কি একটা ফাঁকা মাঠ, মানে জিরো, তাহলে a টু দি পাওয়ার 0 সমান সমান কত 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই আমার বইয়ে চাইছে, এন্ড এটা কিন্তু ফাইনালি আমরা প্রমাণও করে ফেলছি। তো যাদের যাদের এখনো স্ক্রিনশট নেওয়া হয় নাই নিয়ে নাও অবভিয়াসলি, পরেরটা চলে যাই। চলো 12 নম্বর শেষ, চলো এবার আমরা 13তে চলে যাই। আমার কি এনার্জেটিক মনে হইতেছে, আজকে মনে হয় একটু বেশি ম্যাথ করানোর চিন্তা ভাবনা করে আসছি না, দেখা যাক কয়টা করতে পারি বা কয়টা করাইতে পারি। চলো 13 নম্বরে, ডিপেন্ড করতেছে টাইমের উপরে, আমার ঘুমে ধরছে চোখে, রাত 3টা বাজে। ওকে, 13 নম্বরে কি আছে, বাম পাশে একটা কিছু আছে, ডান পাশে যে সেটার মান 1, তো বাম পাশে যে জিনিসটা আছে সেটাকে আমি একটু তুলি, x টু দি পাওয়ার a বাই b, সরি x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b, এটার পাওয়ার কত 1 বাই ab, এটার সাথে আবার গুণ হবে x টু দি পাওয়ার b ডিভাইড বাই x টু দি পাওয়ার c, এটার পাওয়ার কত 1 বাই bc। এখন কি, এখন তো বাকিটা আমি বুঝতেই পারতেছি, c আর এটা হচ্ছে a, এটার পাওয়ার কত 1 বাই ca, এটারই তো অভাব ছিল, বাকি তো সবকিছুই আছে নাকি, এটাই তো, হ্যাঁ এটাই বইও এটাই বলছে। আচ্ছা চলো, তাহলে এখন এখন কি করা যায়, আয় হায়, হ্যাঁ কি করা যায় বলো তো, এই যে ভিতরে কাজ করবো আর কি, তো এটা পাওয়ার পাওয়ার সরি বেস বেস সেম, তো ভাগ আকারে আছে তো পাওয়ার পাওয়ার বিয়োগ হবে, আর বাইরে কি 1 বাই ab আছে, থাকুক, ওটা তো আমি ডিস্টার্ব করবো না, একলাই থাকুক। এখানে এখানেও সেম, বেস সেম, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে, বিয়োগ হবে, ভাগ আকারে আছে,
আর বাইরে যে আছে তারে আমি বিরক্ত করবো না, ও থাকুক। এটার ক্ষেত্রেও সেম, বেস সেম, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, বিয়োগ হবে। বাইরে যে আছে ওরে আমি বিরক্ত করব না, একলা থাকুক। ওকে, এবার চলো এটার কাজ করি। উপরে a মাইনাস বি, নিচে বি, গুণ করলে কি হবে বুঝতে পারতেছো? এটাও সেম, উপরে 1 এর সাথে গুণ হবে বি মাইনাস সি, আর নিচে বিসি। অনেকে বলতে পারে স্যার এটা নিচে কেন গুণ, আর স্যার নিচে কেন গুণ হবে, এটা নিচে মনে মনে 1 আছে। এটা বুঝতে না পারলে আবার 2 তে ভর্তি হবে। ওকে, কথার কথা বললাম, মাইন্ড করো না। ওকে, তাহলে সি মাইনাস এ নিচে হচ্ছে সি এ, সি মাইনাস এ নিচে হচ্ছে সি এ। ওয়েল, এখন কি আছে, এখন তো সব গুণ আকারে আছে, বেজ সেম, পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। ঠিক মতো আগাইতেছি কিনা, আসলে আগাইতেছি তো ঠিক মতো, নাকি উল্টা পাল্টা করতেছি? যাই হোক, আমরা আমাদের নিয়ম অনুযায়ী আগাই, মিললে মিলবে, না মিললে নেই। তাহলে a মাইনাস বি ডিভাইডেড বাই ab, এটার সাথে যোগ হবে কি b মাইনাস সি ডিভাইডেড বাই bc, এটার সাথে যোগ হবে c মাইনাস a ডিভাইডেড বাই ca। এখন চলো তো করি, লসাগু কি আসবে, a b c আসলো। এখন এটা c দিয়ে এই পুরোটারে গুণ, c ইন্টু a মাইনাস বি, প্লাস ডিটেলসে ভেঙে ভেঙে করে দেখাই তোমাদেরকে, এটা a দিয়ে পুরোটা গুণ, a ইন্টু b মাইনাস সি, প্লাস এটা b দিয়ে পুরোটা গুণ। কিভাবে হয়েছে আশা করি এটা জিজ্ঞাসা করবো না। কি হয়েছে, লসাগু দিয়ে হরকে ভাগ, ভাগফল দিয়ে আবার লবকে গুণ, ঠিক আছে। ওকে, এখন দুই লাইনে কি শেষ করতে পারবো কিনা চলো তো দেখি। এক্স টু দি পাওয়ার, নিচে এবিসি থাকুক, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা থাকুক, এটা কি সি এ মাইনাস সি আর বি গুণ করলে বি সি, প্লাস এ আর বি গুণ করলে এ বি, আর একটু বড় হবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সি আর এ গুণ করলে সি এ, প্লাস বি আর সি গুণ করলে বি সি, প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বি। কি অদ্ভুত ভাবে সবগুলা কাটা চলে গেল, কি অদ্ভুত ভাবে একটা আরেকটা থেকে বিয়োগ চলে গেল। সি এ বাদ, বিসি বিসি বাদ, এ বি বাদ, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ বি সি পাইলাম। এখন একটা জিনিস বলো, জিরোরে কিছু দিয়ে ভাগ দিলে কি হয়, জিরোই হয়। মানে আমি এটারে কি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি না? আর এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1। এটাই তো আমার আর এইচএসে চাইছে। কেন এত ঝামেলা, আমি আমার নিয়ম অনুযায়ী আগাবো, একটা না একটা টাইমে যে আমি এক মিলবেই, ওরে মিলতেই হবে, কারণ ও জন্মই হয়েছে মিলার জন্য। তুমি যদি মিলাইতে না পারো তাহলে এটা ওর দোষ কি, তোমার দোষ। ওকে, তো এইখানে আমার 13 নম্বর ম্যাথটার সমাপ্তি ঘটলো। আশা করি সবাই বুঝেছো, স্ক্রিনশট নিয়ে নিবে। চলো আমরা 14 নাম্বার ম্যাথে চলে যাই। ওকে, 14 নাম্বারে আমার কি আছে, 14 নাম্বারে আছে হচ্ছে এইরকমই একটা কিছু আছে, এইটাই তো করতে হবে, ঘুরে ফিরে আবার সেম টাইপের জিনিস। চাইছিলাম 13 14 15 মধ্যে একটা করাইতে, এখন তোমরা যদি আবার বাকি দুটা না পারো, তোমাদের জন্য সবই করতে করে নিয়ে আসছি আর কি, যাতে পরবর্তীতে আর ঝামেলা টামেলা না পড়ো যে না এই ম্যাথটা পাইতেছি না, এই ম্যাথের উত্তর কোথায়। এখন তো ইন্টারনেট সোর্স অ্যাভেলেবেল, বুঝো কিনা সেটা হচ্ছে ব্যাপার। ম্যাথ তো সব জায়গায় করা যায়, এখন বুঝে কয়জন আছে হচ্ছে এইটা। তো বাকি দুইটা তো আমি অনুমান করতে পারতেছি কি হবে, এরকম কিছু একটা হবে, ঠিক না? পরে দেখবো ঠিক কিনা, এরকম কিছু একটা হওয়ার কথা। হ্যাঁ এরকমই, এবং রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে বলছে, ওইটা বোঝা যায়। ওটা হচ্ছে কি সি বাই এ, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ, আর উপরেরটা কি সি প্লাস এ। ওকে চলো, তাহলে এগুলো আমি হিসাব করি ওই যে নিয়ম অনুযায়ী আগের মতো। ভিতরে এ মাইনাস বি, বাইরে কি এ প্লাস বি, এটাও সেম, ভিতরে একই কাজ, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে বাইরে বি প্লাস সি, এটাও সেম। এটা বুঝছো তো, না বুঝলে আগের দুটো অঙ্ক দেখো। ওকে, তাহলে দেখো এখানে কি হয়েছে, এখানে হয়েছেটা কি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র বসছে, সাজাই লিখলাম একেবারে। এটাও সেম, বি প্লাস সি বি মাইনাস সি, এটাও সেম, সি প্লাস এ সি মাইনাস এ। ওকে, তাহলে এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা এখানে এখানে এ কোনটা, এ হচ্ছে বি, বি সি হচ্ছে বি, সরি এ হচ্ছে বি আর বি হচ্ছে সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে কি ওই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কি সুন্দর, কি অদ্ভুত। এখন কি হবে, যোগ হবে আগের মতন, আগের নিয়মে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে যোগ হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার সাথে আবার এটা যোগ হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কি অদ্ভুত ভাবে আবারও তুমি এখানে জিরো পাবা, ইকুয়াল টু কি অদ্ভুত ভাবে 1 পাবা, অদ্ভুত ভাবে আমার রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। এখানে কিভাবে জিরো আসছে একটু হিসাব করে দেখো, এই যে দেখো বি স্কোয়ার কাটা, যারা কাটাকাটি যারা বুঝো না, সি স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, এই হচ্ছে কথা।
ওয়েল, আশা করি এটা বোঝা গেছে। 14 নাম্বার ম্যাথটা 15, 16 আমি বুঝতেছি না আজকে সমাধানগুলো করাইতে পারবো কিনা। সমাধানগুলো করানোর চেষ্টা করব। সৃজনশীল হয়তোবা আজকে করাতে পারবো না, পর্যাপ্ত সময় নাই। অলরেডি কিন্তু আমরা 25 মিনিট টাইম ওভার করে ফেলছি, অনেক টাইম ওভার করে ফেলছি। এতক্ষণ আমার ক্লাস নেওয়ার কথা না আজকে। যাই হোক, চলো আমরা 15 নাম্বারে চলে যাই। আজকে আমরা 16, 17, 18, 19, 20, হ্যাঁ 20 পর্যন্ত করব। এন্ড দেন পরের পার্ট 3 তে আমরা সৃজনশীল সলভ করে দেওয়ার ট্রাই করব। আর সৃজনশীল যদি সলভ করতে না পারি, সৃজনশীলের মধ্যে আমার উপরের অঙ্কগুলোই আছে, বুঝছো, ঘুরাফিরা। তো সৃজনশীলের দরকার হলে সলিউশনটা আমরা আপলোড করে দিব পেজে, ঠিক আছে? তো যারা বুঝো না তারা ওখানে আস্ক করবা, তোমাদের জন্য রিপ্লাইতে আমি সলিউশন দরকার হলে তখন ভিডিও আকারে দিয়ে দিব। ওকে, চলো তো 20 নাম্বার পর্যন্ত করি। তাহলে আমাদের 16 নাম্বার আছে। 15 কি আমরা করছি? 15 করি নাই, চলো 15 করি। 15 লেফট হ্যান্ড সাইড কি আছে দেখি। এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ। আর বাইরে কি আছে? পি প্লাস কিউ মাইনাস আর। এটার সাথে গুণ আছে কি? এক্স টু দি পাওয়ার কিউ বাই আর, এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর, কিউ প্লাস আর মাইনাস পি, এরকমই তো থাকার কথা, এরকমই আছে। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি। আর বাইরে কি আছে? আর প্লাস পি মাইনাস কিউ, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ এটাই। এবং রাইট হ্যান্ড সাইড আগের মতো 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা আগের নিয়মেই করি সব। দেখো পি মাইনাস কিউ, এটা ভিতরে আর বাইরে হচ্ছে ওইটা। তাহলে আমি একেবারে পাওয়ার আকারে লিখে ফেলি। বুঝছো তো আশা করি। এখন আর তো ডিটেলসে ভেঙে ভেঙে লেখা লাগবে না। তাহলে এখানেও সেম কিউ মাইনাস আর থাকলো, আর বাইরে থাকলো কিউ প্লাস আর মাইনাস পি। এখানেও সেম আর মাইনাস পি থাকলো, আর বাইরে থাকলো আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, তাহলে এখন এটা আমি গুণ করে দিই ভিতরে নাকি? এটা কোনো সূত্রে তো পড়ে নাই, না পড়ে নাই, সূত্রে পড়ে নাই কোনো। তাহলে সরাসরি আমি গুণ করে দিই। পি আর পি গুণ করলে পি স্কোয়ার, এরপরে পি আর প্লাস কিউ গুণ করলে প্লাস পি কিউ, পি আর মাইনাস আর গুণ করলে মাইনাস পি আর। এখন মাইনাস কিউ দিয়ে, তাহলে মাইনাস কিউ আর পি গুণ করলে পি কিউ, মাইনাস কিউ আর প্লাস কিউ গুণ করলে মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস কিউ আর মাইনাস আর গুণ করলে মাইনাস মাইনাস প্লাস কিউ আর। এটার কাজ শেষ। এবার এটা করো, কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার, কিউ আর প্লাস আর গুণ করলে প্লাস কিউ আর, কিউ আর মাইনাস পি গুণ করলে মাইনাস পি কিউ, মাইনাস আর দিয়ে এবার মাইনাস আর আর কিউ গুণ করলে মাইনাস আর কিউ বা মাইনাস কিউ আর বলতে পারি। মাইনাস আর আর প্লাস আর গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 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 গুণ করলে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, আর আর পি গুণ করলে পি আর। পি আর দিয়ে লিখছি আমরা নাকি আর পি দিয়ে লিখছি? এগুলাকে পি আর দিয়ে লিখছি। ওকে, পি আর। এখন এই পার্টটা তো আমি এখানে জায়গা দিতে পারতেছি না, আবার খাতার মধ্যে তোমার কষ্ট করেও জায়গা দিতে হবে। এই পার্টটা আমি নিচের লাইনে করলাম এখানে, ঠিক আছে? আর 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 গুণ করলে আর স্কোয়ার, আর আর পি গুণ করলে প্লাস পি আর লিখছি এগুলারে, হ্যাঁ পি আর লিখছি, পি আর। আর আর মাইনাস কিউ গুণ করলে মাইনাস কিউ আর। ওকে, এবার মাইনাস পি আর আর গুণ করলে মাইনাস পি আর, মাইনাস পি আর প্লাস পি গুণ করলে মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি আর মাইনাস পি মাইনাস কিউ গুণ করলে মাইনাস মাইনাস প্লাস পি কিউ। একটু দেখি তো আমার কি কি আছে বাকি। এখানে আমার পি কিউ কাটা, আর কি কিছু কাটা গেছে? আর কিছু কাটা যায় নাই, গেছে কি না? যায় নাই। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কি থাকে? পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। খুবই অসুন্দর একটা জিনিস। আচ্ছা দেখি এই অসুন্দরটা পরবর্তী সুন্দর হতে হলেও হতে পারে। আচ্ছা, এখানে কিউ আর, এখানে কিউ আর কিছু যায় না, আর কিছু যায় না। এখানে এখানে চারটা রাশি রয়ে গেছে না? দেখি তো কিছু হয় কিনা পরে। মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, এখানেও চারটা রাশি রয়ে গেছে। এখানে কি কি কাটা যায়? পি আর কাটা যায়, এখানেও চারটা রাশি থাকবে খুব স্বাভাবিকভাবে। আর স্কোয়ার মাইনাস কিউ আর, জগা খিচুড়ি পাকিয়ে ফেলছে কিনা লাস্টে বুঝবো, প্লাস পি কিউ। দেখি তো এই লাইনে এগুলো সব যোগ করে দিতে হবে না? নিয়মটা তো জানো, সব বেস সেম, গুণ আকারে আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তাহলে সবগুলো আমি একটু যোগ করে দেখি কি হয়, পরে বুঝবো ঠিক আছি, ঠিক পথে আছি নাকি বেলাইনে চলে গেছি। এরপরে এগুলা যোগ সব। হুম 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 এরপরে এটাও, এই রাশিটাও যোগ, মানে এই রাশিগুলো যোগ করে দিব।
যোগ তো বুঝো, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে ওইভাবে থাকবে। বিয়োগের বেলায় কি সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই পি স্কোয়ার কে কাটার মতো কোনো কিছু আছে? এই যে আছে একটা, তাহলে এটা বাদ। এই পি আর কে বাদ দেওয়ার মতো কি আছে? এই যে আছে, তাহলে পি আর ও বাদ। এই কিউ স্কোয়ার কে বাদ, আরে সুন্দর সামনে আছে। এই কিউ আর কে বাদ, আরে এটাও আছে। মাইনাস পি কিউ, এই যে প্লাস পি কিউ, আরে কিরে ভাই জোস তো। মাইনাস আর স্কোয়ার প্লাস, আরে ভাই সুন্দর, অসাধারণ। বলছিলাম অসুন্দর, অসুন্দর থেকে সুন্দর হয়ে গেছে হঠাৎ করে। যাই হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে, ম্যাথ মিলে গেছে। ভিডিও পজ করে আবার নতুন করে করতে হবে না, তো যাই তোমাদের জন্য সুন্দর। ইকুয়াল টু কত? 1। তাহলে কত? আর এইচ এস। জাস্ট কিডিং, আমি জানতাম আগে থেকে এরকমই কিছু একটা হবে, তোমাদেরকে একটু সাসপেন্স দিলাম, দেখো ঠিক আছে কিনা। ওকে, এটা হচ্ছে আমার 15 নাম্বার অঙ্ক। দেখে এই লাইনে আসার পর অনেকে হাল ছেড়ে দিতে পারে, মনে হতে পারে আয় হ্যাঁ আমি এটা কি করলাম, আর 4টা করে রাশি কেমনে আসছে, এগুলো তো সব বিয়োগ চলে যাওয়ার কথা। যাই হোক, তোমাদের জন্য একটু কি মানে প্রাণ ঢালা ভালোবাসা সবসময় করবা এভাবে, ঠিক আছে? এভাবে ট্রাই করবা সবসময়, যেই পর্যন্ত না মিলে। না মিললে তো নাই, কিন্তু আমার ট্রাই করতে হবে। কোনো একটা লাইনে এসা আমার মনে হইতে পারে পরের লাইনে আর মিলবে না, আমি ওই জায়গায় হাল ছেড়ে দিব না। এবং ম্যাথের ভয়কে তুমি তখনই জয় করতে পারবা যখন তুমি লাস্ট পর্যন্ত ট্রাই করবা, ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের 15 নাম্বার। এটা তোমরা একটু কি করবা, স্ক্রিনশট নিয়ে নিবা। চলো আমরা 16 নাম্বারে চলে যাই। বোর্ডের অবস্থা দেখছো, কালো হয়ে গেছে। লেখাগুলা কি তোমরা দেখতে পাও? আশা করি পাওয়ার কথা। আচ্ছা, চলো এবার আমরা 16 নাম্বারে চলে যাই। 16 নাম্বারে এটা কি বলছে, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ হয়, এটা একটা দেখাও যে টাইপের জিনিস। কিছু জিনিস দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, এটা দেওয়া আছে। শুরুতে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে এগুলো উঠাবা, ঠিক আছে? বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, কি অদ্ভুত। সি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, দেখাইতে হবে এক্স ওয়াই জেড, এটার মান 1। আরে কি সুন্দর একটা জিনিস, আমি তো অদ্ভুত লাগতেছে, তোমারও লাগতেছে না? এটা থেকে এটা কেমনে দেখাবো আমি, এক্স ওয়াই জেড কোত্থেকে পাবো, এগুলো তো সব পাওয়ারে আছে। আচ্ছা চলো, যেখানে শেষ হয় অঙ্ক সেখান থেকেই মাঝে মধ্যে শুরু হয়, ঠিক আছে? এটা লাস্টে কি দেওয়া আছে, এটা দিয়ে শুরু করি। আচ্ছা দেওয়া আছে তো আমরা শুরুতে লিখবো, দেওয়া আছে দিয়ে এগুলো উঠাবো না। তাহলে এখন কি লিখবো, এখানে, এখানে, এখানে সি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, বা সি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, সি এর মান কত দেওয়া আছে, বি টু দি পাওয়ার ওয়াই না? তাহলে সি এর জায়গায় আমি বসাবো বি টু দি পাওয়ার ওয়াই। এটা কোথায় বসাইছি, সি এর জায়গায়, এক্স এর জায়গায় কিন্তু বসাইনি, তার মানে এক্স উপরে থাকবে। তাহলে আমি যদি এখন পাওয়ার গুলা গুণ করি, এটা কি বি টু দি পাওয়ার ওয়াই এক্স লিখতে পারবো না? অবশ্যই পারবো। এখন দেখো, বি এর মানও কিন্তু দেওয়া আছে, এটা বুঝছো তো? সেকেন্ড লাইন কি করছি, এই সি এর জায়গায় মানটা বসাইছি, সি এর মান কত দেওয়া আছে, বি টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে না? সি এর জায়গায় আমি বি টু দি পাওয়ার ওয়াই ওয়াই বসাইছি, এটা কিন্তু শুধু সি এর জায়গায় বসাইছি। সি এর উপর যে এক্স ছিল ওটা তো আর ভ্যানিশ বা গায়েব হয়ে যাবে না, ওটা কি, ওটা ওটার মতোই পাওয়ারে রয়ে গেছে। শুধুমাত্র সি এর জায়গায় আমি কি বসাইছি, সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই বসাইছি। আবার যেহেতু দুইটাই পাওয়ারে আছে, তো পাওয়ার পাওয়ার একসাথে আছে, তো এগুলো আমি একসাথে দুইটাকে একই সাথে পাওয়ারে নিয়ে গেছি, ওয়াই এক্স। ওকে, ওয়াই এক্স কেন, এটা কে বানাইছে, এক্স ওয়াই হবে, সুন্দর দেখা যায়। হ্যাঁ, এক্স সবসময় আগে থাকে। আচ্ছা, এরপর বি এর মানটা কিন্তু দেওয়া আছে, বি এর মান কত, এ টু দি পাওয়ার এক্স। তাহলে বি এর জায়গায় আমি, এই আমি উল্টা পাল্টা কি তুলছি এটা, দেখছো? বলছি না উল্টা পাল্টা তুলছি। এটা সি টু দি পাওয়ার জেড হবে, ঠিক আছে? এখানে এক্স না, দুইটা এক্স হয়ে গেলে তো আমি জেড আনতেই পারবো না। তাহলে সি টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি হবে, সি টু দি পাওয়ার জেড। তার মানে ওয়াই এর বাইরে এটা কি, জেড। তাহলে এইটাও আমার ভুল, এটা কি হবে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড, ঠিক আছে? প্রশ্নটা ভুলে ভুল তুলছিলাম, সি এর পাওয়ার ভুলে এক্স তুলছিলাম। ওকে, বাকি সব ঠিক আছে। এখন বি এর মান কত হবে, বি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর জায়গায় আমি কি বসাবো, এ টু দি পাওয়ার এক্স বসাবো। এটা কিসের জায়গায় বসাইছি, শুধুমাত্র বি এর জায়গায় বসাইছি। অনেকে আবার এই ওয়াই জেডটা ভ্যানিশ করে দিবা, সাবধান, এগুলা কিন্তু এগুলার মতোই থাকবে। বারবার বলি, যখন আমি মান বসাবো, যেইটার মান বসাবো নতুন মানটা শুধু ওইটার জায়গায় বসবে, ওইটার আশেপাশে যে যেভাবে ছিল সে সেভাবেই থাকবে। যেমন এখানে আমি বি এর জায়গায় কি বসাইছি, বি এর মান এ টু দি পাওয়ার এক্স এটা বসাইছি, তাহলে এই বি এর জায়গায় শুধুমাত্র এ টু দি পাওয়ার এক্স হবে, বি এর উপর যে টু দি পাওয়ার ওয়াই জেড আছে ওইটা ওইটার মতোই থাকবে, ওটা চেঞ্জ হবে না। ওকে, তাহলে এটা এ টু দি পাওয়ার কি, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড লিখতে পারি। আর এই এ কে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি না?
কারণ কি কোনো কিছুর উপর পাওয়ার 1 দিলে ওইটাই হয়। তাহলে সূচকের সংজ্ঞা অনুসারে, সূচকের সূত্র অনুসারে বা যেভাবেই তুমি এটাকে সংজ্ঞায়িত করো, এখান থেকে কি যদি বেস সেম হয় এবং দুইটা রাশির মান সমান হয় তাহলে কি তাদের পাওয়ারও সেম লেখা যায়। তাহলে এক্স ওয়াই জেড সমান সমান কি 1 লিখতে পারি এই সংজ্ঞা থেকে। বেসিকে দেখানো হয়েছে যে করতে কিভাবে আসছে। ওকে, তো পার্ট 1 দেখে নিবা যাদের প্রবলেম আছে। তো একদম ইজিলি আমরা এটা করে ফেললাম। তাহলে এটা কি, এটাই তো আমার দেখাইতে বলছে, তাহলে আমরা কি সরাসরি শর্ট লেখা দিতে পারবো। ওকে, তাহলে এই আমাদের প্রমাণ যেটা কত পর্যন্ত, 16 পর্যন্ত হয়েছে না? 17, 18, 19, 20, 21 নম্বর সৃজনশীল। 17, 18, 19, 20 সমাধান করার 4টা ম্যাথ আছে। সমাধান করার 4টা ম্যাথ চলো করাই দিই। আর কি করবো, এগুলো রাইখা লাভ নাই তো, নেক্সট পার্টে পরে আরো বড় হবে। আর সৃজনশীল গুলো চেষ্টা করবো আমি পিডিএফ বা ছবি টাইপের দিয়ে দেওয়ার সলিউশন, ঠিক আছে? কারণ সৃজনশীল গুলো আসলে করাইলে অনেক টাইম যাবে। সৃজনশীল দুইটার পিছনেই দেখা যাবে একটা ক্লাস আলাদা, মানে একটা আলাদা পার্ট চলে গেছে। তারপরেও যাদের প্রবলেম হইলো আমি ভিডিও আকারে সলিউশন দিয়ে দিব না, প্রবলেম নাই। তো চলো 17 নাম্বারটা দেখি। 17 নাম্বার আমার একটা ইজি ম্যাথ, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 দেওয়া আছে। তাহলে 4 কে আমি 2 স্কয়ার লিখতে পারি, x লিখতে পারি, আর 8 কে কি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে এখন 2 টু দি পাওয়ার 2x সমান সমান 2 টু দি পাওয়ার 3, দুইটারই বেস সেম হয়ে গেছে। তার মানে আমি পাওয়ার গুলো কি 2x সমান সমান 3 লিখতে পারি, বা x সমান সমান 3/2। এটাই আমার অ্যান্সার, x ইকুয়াল টু 3/2। সমাধান করো বলছে, তাহলে সমাধান এইটাই। একবার আমি উত্তরমালা দেখি, দেখা দরকার এতক্ষণ যে ম্যাথগুলো করাইলাম সব ঠিকঠাক আছে কিনা। এগুলো আসলে ওভাবে বোঝারও উপায় নেই, 8 এর পরে বাকি একটারও অ্যান্সার দেওয়া নাই। 17, 18, 19, 20 দেওয়া আছে, ঠিক আছে, প্রথমটার উত্তর মিলছে। তাহলে এটা হচ্ছে আমার 17 নম্বরের সলিউশন। এটা আসতে পারে ক নাম্বারের জন্য, তাও খুব কম ইম্পর্টেন্ট, ইজি ম্যাথ তো সাধারণত দেয় না। ওকে, এটা গেল। তো চলো আমরা 18 নাম্বারটায় চলে যাই। 18 নাম্বারে কি আছে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 2, সরি, ইকুয়াল টু 128। 128। ওকে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। তাহলে আমি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 7 128। ওকে, ক্যালকুলেটরে 2 টু দি পাওয়ার 7 করে দেখতে পারো, এটা 128 আসবে। যেহেতু এখানে আমার মৌলিক সংখ্যা হিসেবে 2 দেওয়া আছে, আমি ক্যালকুলেটরে 2 এর বিভিন্ন পাওয়ার দিয়ে ট্রাই করব কখন 128 আসে। তো যেটা মিলা যাবে সেটাই আমি লিখে দিব, কারণ আমার কি মেইন টার্গেট হচ্ছে দুই পাশে কি বেস সেম বানানো। তো বেস এখন সেম পেয়ে গেছে, তার মানে আমি কি পাওয়ার 2x প্লাস 1 সমান সমান 7 লিখতে পারি। তাহলে 2x সমান সমান কি হবে, 7 থেকে 1 বিয়োগ হবে, 1 এই পাশে প্লাস আছে। তাহলে 2x সমান সমান কি 6। তাহলে সুতরাং x সমান সমান কি 6/2, মানে কত 3। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত 3। এটা আসলেও আসতে পারে পরীক্ষায় ক নম্বরে, অথবা সংক্ষিপ্ত কি আসে কিনা তোমাদের আমার জানা নেই, মানে কারিকুলামটা কেমন। তো যাই হোক, ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। চলো এবার 19 নম্বরে চলে যাই, এটা স্ক্রিনশট নিয়ে নিও। এগুলো ছোট ছোট আছে, সমাধানগুলো করে মজা পাইতেছি। একটু আগে প্রমাণগুলো করতে মানে বেশি টাইম লাগছিল আর কি, সমাধানগুলো এখন ইজিলি করতেছি। আশা করি কোনো প্রবলেম হইতেছে না ভিডিওতে। ওকে, তো চলো 19 নাম্বারটা করি। 19-এ আছে কি √3, এটার উপর আছে কি x প্লাস 1, আর এদিকে আছে কিউবিক √3, 2x মাইনাস 1। ওকে, √3 মানে হইতেছে 1/2, আর কিউবিক √3 মানে হইতেছে কি 1/3। তাহলে আমি এটারে কি লিখতে পারি, এটারে 3 টু দি পাওয়ার 1/2 ইন্টু এক্স প্লাস 1 লিখতে পারি, আর এইটারে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2x মাইনাস 1 লিখতে পারি। মানে আমি যদি একদম শুদ্ধ ভাষায় মানে সুন্দরভাবে লিখতে যাই তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এদিকে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। যারা রুট আর কিউবিক রুট এগুলোর পার্থক্য বোঝো না, এক কথায় বলে দিই তোমাদের, রুট মানে হইতেছে পাওয়ারে হাফ হবে, সরি সমান সমান দিব না, অনেকে এটা আবার কন্ট্রোভার্সিয়াল বানাই দিতে পারে। মানে রুট মানে কি পাওয়ারে হাফ। এখন রুটের উপর যত থাকবে, ধরো রুটের উপর 5 আছে, তাহলে এটার মানে হইতেছে পাওয়ারে 1/5। ধরো রুটের উপর 7 আছে, তাহলে এটার মানে হচ্ছে পাওয়ার 1/7, ঠিক আছে, মানে পাওয়ারে তত বসবে। তো এইটা সিম্পল জিনিস বুঝে নিবা। এখানে কত 3 আছে, তাহলে পাওয়ার হবে 1/3। আচ্ছা,
এখন আমার দুইটার বেজ সেম, দুইটার বেজই হচ্ছে 3, তাহলে পাওয়ারগুলো আমরা কি সমান লিখতে পারি। তাহলে আমরা কি x প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3, এটা আমরা লেখা দিতে পারি। ওকে, এখন আমি আর গুণন করি, এই 3 দিয়া x প্লাস 1 রে গুণ, আর ওই পাশে 2 দিয়া 2x মাইনাস 1 রে গুণ, তাহলে 3x প্লাস 3, আর ওইদিকে হচ্ছে 2 দুগুণে 4x মাইনাস 2 একে 2। তাহলে এখন x গুলো এক পাশে নিয়ে আসি, 3x আর ওইদিকে 4x আছে প্লাস, এই পাশে আসলে মাইনাস, মাইনাস 2 আগে থেকেই আছে, প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3। এখন 3x থেকে 4x বাদ দিলে মাইনাস x, আর ওদিকে মাইনাস 3 আর মাইনাস 2 কত, মাইনাস 5। দুই পাশে যদি আমি মাইনাস 1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, x সমান সমান 5। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। দুই পাশে কি করব, মাইনাস 1 দিয়ে ভাগ করব। যদি কারো এক্স মানে লেখা দিতে ইচ্ছা করে এক্সট্রা, যে আমি এখন অবশ্য ক্লাস 10-এ বড়, এসএসসি দিবার সামনে, এগুলোর জন্য স্যাররা কাটবে না। তারপরে যদি মনে হয় না আমি একদম সলিড অ্যান্সার করব, মানে বুঝিয়ে দিব স্যারদেরকে যে কিভাবে হয়েছে, তাহলে ব্র্যাকেটে লেখা দিবা যে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে। আচ্ছা, উপপাদ ইয়াটা কোথায়, উত্তরমালাটা পাইছি, দেখি সব ঠিক আছে কিনা আরেকবার দেখে নি, ঠিক আছে, কারণ যেহেতু এটার সলিউশন দেখার সুযোগ আছে, ওগুলো তো প্রমাণ ছিল, আমরা সাথে সাথে মিলিয়ে ফেলছি। কত 5 আসছে, হ্যাঁ 5। ওকে চলো লাস্টেরটা চলে যাই, 20 নাম্বার। চলো, ওকে 20 নাম্বার আসার মতো ম্যাথ। 20 নাম্বারই আসবে যদি খ বা গতে আসে। 20 নাম্বার খুব ইম্পর্টেন্ট ম্যাথ, সমাধান করো মাঝে মধ্যে খতে দেয় না, এখান থেকে দিতে পারে। 2x plus 2 to the power 2x plus সরি 2 to the power x plus 2 to the power 1 minus x, নাকি x minus 1, না ঠিক আছে, ইকুয়াল টু 3। এখান থেকে আমার x এর মান বের করতে হবে। তাহলে আমি যে জাগতিক যে নিয়ম আছে সেই নিয়মে দেখি কি করা যায়। এটার তো কোনো চেঞ্জ হবে না, এটা এভাবে থাকবে। আর এটারে আমি 2 বাই 2 টু দি পাওয়ার x লিখতে পারি নাকি, 2 টু দি পাওয়ার 1 মাইনাস x মানে কি 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। বুঝছো কিনা দেখো, 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x, বেস সেম। তাহলে পাওয়ারে পাওয়ারে কি বিয়োগ হবে, ওইটাই হইছে, মানে রিভার্স লাইনটা করছি, এটা থেকে এটা, এটা থেকে এটা যাওয়া যায়, ইকুয়াল টু 3। এখন এদিকে 2 টু দি পাওয়ার x, আর এদিকে কত 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এই জায়গায় যেহেতু 2 টু দি পাওয়ার x আছে, আমি রিকমেন্ড করব এখানে 2 টু দি পাওয়ার x টাকে কিছু একটা ধরে নাও তুমি। ধরো এটারে আমি p ধরে নিলাম, তাহলে 2 বাই p ইকুয়াল টু 3। এখানে কি লিখবা, ধরি p ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু p। তাহলে এখন p দিয়ে হিসাব করতে সুবিধা, p এর জায়গায় থাকলো, p আর 1 ভাগ করলে p দিয়ে p রে গুণ করলে p স্কয়ার প্লাস 1 দিয়ে 2 রে গুণ করলে 2, আর এদিকে 3। এখন p টা ওই পাশে গুণ করে দিলে কি, এদিকে ভাগ আছে ওই পাশে গুণ করে দিলে 3p। এখন 3p টা যদি আমি এই পাশে আনি তাহলে এটা কি হলো, একটা সমীকরণ হয়ে গেল, p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল টু 0। চলো সমীকরণের বাকিটা ওই পাশে করি। তাহলে এটারে আমরা মিডল টার্ম করতে পারি, p স্কয়ার মাইনাস 3p আছে, মানে p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0, বা p ইনটু p মাইনাস 2 মাইনাস 1 ইনটু p মাইনাস 2 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। ওকে, ঠিক পথে আগাইতেছি কিনা, 2p আর p, 2 একে 2 আর 2 থেকে একবার দিলে 3। ওকে ঠিক আছে, তাহলে তাহলে এখানে p মাইনাস 2 আর p মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমরা দুইটা উত্তর লিখতে পারি, হয় অথবা, হয় কি p মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা p মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা তো তোমরা জানো সমীকরণ উৎপাদকের বিশ্লেষণের নিয়ম অনুসারে, ওখানে বীজগণিতে আমরা করছিলাম এটা। তাহলে p ইকুয়াল টু 2 অথবা p ইকুয়াল টু 1, এটাই কি অ্যান্সার কিনা, এটা অবশ্যই অ্যান্সার না। আমরা p কি একটা জিনিসকে ধরে নিছিলাম না, 2x কে ধরে নিছিলাম, তাহলে p এর জায়গায় কি বসবে, 2x না মানে 2 টু দি পাওয়ার x, এটা বসবে p এর জায়গায়, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। তার মানে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু 1 লিখতে পারি। এখানেও সেম, এখানে কি ধরে নিছিলাম, 2 টু দি পাওয়ার x ধরে নিছিলাম, ইকুয়াল টু 1 মানে কি কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলেই তো 1 হয় নাকি, যেহেতু আমার 2 বেজ লাগবে তাহলে 2 এর উপর পাওয়ার 0 দিলাম। ক্যালকুলেটর করে দেখতে পারো যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দিলে কি 1 হবে। তাহলে 2 টু দি পাওয়ার x সমান সমান 2 টু দি পাওয়ার 0, মানে x সমান সমান কি 0।
তাহলে আমরা এই অঙ্কে কয়টা x এর দুইটা মান পেলাম, তাহলে সমাধান হবে দুইটা। তাহলে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কি কি 0 আর 1। ওকে, এই দুইটা হচ্ছে আমার আনসার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অলরেডি আমরা 1.5 ঘন্টা ক্লাস নিয়ে নিছি ভাই, অনেক টাইম নিয়ে নিছি। তো সবার জন্য বেস্ট অফ লাক অ্যান্ড সৃজনশীলগুলোর উত্তর দেওয়ার ট্রাই করব। যদি কারো মানে একদম প্রয়োজনীয় হয় সৃজনশীল সৃজনশীল সৃজনশীল, তাহলে আমি সৃজনশীল দিয়ে দিব। তোমরা একটু জানাবা, রেসপন্স করবা, রেসপন্স না করলে দেওয়া পসিবল না। তো যাই হোক, তো আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ লগারিদম শুরু করব। লগারিদমের টুকটাক বেসিক দেখে সরাসরি যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন সেগুলোতে চলে যাব। তো আল্লাহ হাফেজ সবাইকে। আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও।